বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ ২৩শে আগস্ট রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরিশালের কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বরিশাল জেলা ও মহানগর নেতাকর্মীরা বরিশাল লঞ্চঘাট থেকে বিশাল এক মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে উপস্থিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর মোটর চালক দলের সভাপতি তৌহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মাসুদ ইসলাম সাগর, বরিশাল জেলা মোটর চালক দলের সভাপতি সমীন্দ্র সাহা সমীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান শফিক সহ অন্যান্য নেতাকর্মীরা। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, মোটর চালক জাতীয়বাদী মোটর চালক এই দলের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে এই জাতীয়তাবাদী মোটর চালক বরিশাল মহানগরের এই দল আমরা তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করব। এতদিন পরে জাতীয়তাবাদী মোটর চালক দলের একটি কমিটি আমরা পেয়েছি, যেটা আমাদের কেন্দ্র থেকে তাদেরকে সুপারিশ করার পরে তারা সহযোগী দল হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এই জন্য বরিশাল মহানগরের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকে আমরা বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট অবৈধ সরকার তার হাত থেকে আমরা মুক্ত হয়েছি। কাজেই এখনো ফ্যাসিস্ট এই হাসিনার প্রেতাত্মা আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে বিভিন্নভাবে অনেক মিথ্যা কর্মকাণ্ড চালিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য মোটর চালক দলের সমস্ত নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। এই অবৈধ সরকারের বিভিন্ন গুন্ডাপান্ডা এখনো আছে, কাজে তাদেরকে চিহ্নিত করে আমরা যেখানে পাবো তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেব। তারা যদি কোনো অন্যায় কাজ করে তাদেরকে আমরা পুলিশের কাছে দিয়ে দেব, আমরা আর্মির কাছে দিয়ে দেব, আমরা কোনো আইন হাতে নেব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই আদর্শের দল, শহীদ জিয়াউর রহমান চলে যাওয়ার পরে এই দলের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তিনি আপনারা জানেন যে খুবই অসুস্থ। আল্লাহ তাআলা এই জালিম সরকার যাওয়ার পরে তিনি আমাদের মাঝে মুক্ত হয়েছেন। আমরা এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান এই দলকে পরিচালিত করছে। তার নির্দেশে এই দল দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে, এই দলের নেতাকর্মী। কাজেই তার নির্দেশ, জাতীয়তাবাদী দল কোনো অন্যায় কাজের সাথে জড়িত হবে না, অন্যায় করবে না। তারা কর্মীদেরকে এমনভাবে বুঝিয়ে ঠিক রাখবে যে জাতীয়তাবাদী দল একটি শান্তিপূর্ণ দল।